নমস্কার বন্ধুরা, ইয়ামি কিচেন বাংলা থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি আমসত্ত্ব। এই আমসত্ত্বটি খেতে খুব মুখরোচক এবং খুব সুস্বাদু হয়। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমসত্ত্বটি বানাতে হয়। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কিলো আম নিয়েছি। এই আমটি হচ্ছে আমরুপালি আম, খুব মিষ্টি হয় এই আমগুলো, এই জন্যে বেশি মিষ্টি দেওয়ার দরকার হয় না। 1 কিলো আমের জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি। আমরা এখানে সানরাইসের হিংটা নিয়েছি। আমি এই আমসত্ত্বতে একটু হিং ব্যবহার করব, কারণ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এই হিংটা দিলে কোনো রকমের আমসত্ত্ব কোনো গন্ধ বা পোকা হয় না। বন্ধুরা দেখছেন আমগুলো, এবার এই আমগুলো আমরা একটা একটা করে ছাড়িয়ে নেব। এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। চাকু বা বটির সাহায্যে আমি কাটবো না, এইভাবে ছাড়িয়ে নেব যাতে এর ভেতরে খোসার সঙ্গে আমগুলো লেগে না থাকে। দেখুন এইভাবে আমগুলো আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আম আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে, আমরা কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করব না, এইভাবে হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নেব। এইভাবে সব আমগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো আমার সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে চটকিয়ে নেব। দেখুন তাহলে কিভাবে চটকিয়ে নিচ্ছি। এখন এখানে একটা পাত্র রাখলাম আমি, এর উপরে একটা জালি নেব। এবার এইভাবে এর উপরে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই আঠিগুলোতে এতটুকু আম লেগে থাকবে না। আস্তে আস্তে সবগুলো আমি এইভাবে চটকে নেব। এইভাবে সবগুলো আমি এইভাবে চটকে নিয়ে এইভাবে ডললে পারে সুন্দরভাবে সব কিছু নিচে পড়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে নিচে পড়ে যাচ্ছে। সবগুলো আমি এইভাবে চটকে নিয়ে ডলে নেব। দেখুন বন্ধুরা, আমার 1 কিলো আমে কতটা গোলা হয়েছে। আমি যদি মিক্সারে দিতাম তাহলে এতটা গোলা হতো না, কেননা খোসার সঙ্গে আর আটির সঙ্গে অর্ধেকটা বেরিয়ে যেত। তার জন্য আমি হাতে এটাকে সুন্দরভাবে ব্লেন্ডার করে নিলাম। এই দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে। এবার চলুন আমরা রান্না করে নিই। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। এর ভেতরে এবার আমের গোলাটা দিয়ে দেবো। আস্তে আস্তে আমি সবটাই ঢেলে দিলাম। প্রথমে আমি হাই হিটে দেবো, তারপরে যখন গরম হয়ে ফুটে উঠবে তখন লো হিটে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রায় ফুটে এসছে। এবার আমি একটু লো হিটে দেব, আর এইভাবে নাড়তেই থাকতে হবে, না নাড়লে পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ সাইডগুলো দেখুন প্রায় ফুটে আসছে, যে ফুটছে, তার মানে এবার একটু লো হিটে দেবো আমি। এইভাবে 20 থেকে 25 মিনিট আমি নাড়তেই থাকবো। দেখুন বন্ধুরা, 20 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এতটা ছিল, দেখুন কতটা কমে এসছে 20 মিনিটে। এবার আমি এর ভেতরে চিনিটা মেশাবো। আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম, চিনিটা মিশিয়ে দিলাম। আর হাফ চামচ বিট লবণ মেশাবো। আর 1 চিমটি হিং মেশাবো। 1 চিমটি হিং মেশালাম আমি। এর ভেতরে কোনো এলাচের গুঁড়ো টুড়ো আমি কিচ্ছু মেশাবো না, কারণ রোদ্দুরে 2-3 দিন থাকার পরে কোনো এলাচের গুঁড়োর গন্ধ থাকে না। ওই জন্য কোনো মশলা বা এলাচের গুঁড়ো আমি কিছুই মেশাবো না। আমের নিজস্ব তো একটা সুন্দর স্বাদ আছে, এর ভেতরে মশলা মেশানোর কোনো মানেই হয় না। এবার এইভাবে আমি আরো 20 থেকে 25 মিনিট নাড়তে থাকবো। একটুও নাড়া বন্ধ করা হবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমরা 3 দিন পর ফিরে এসেছি। আমাদের আমসত্ত্বটা একদম শুকিয়ে রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এরকম মোটা হয়েছে, খুব একটা পাতলা আমি করিনি, আর সুন্দরভাবে শুকিয়েও গেছে। চলুন বন্ধুরা, এবার এগুলোকে সাইজ করে আমি কেটে সুন্দর করে দেখাচ্ছি কিভাবে তুলবেন আর কিভাবে রাখবেন। আমি এগুলোকে 4 কোণা করে কেটে দেখাবো। এইভাবে চাকুর সাহায্যে পিস পিস করে নেব। আমি আস্তে আস্তে পিস পিস করে নিলাম, দিয়ে মধ্যে থেকে একটা দাগ দেবো, তাহলে চৌকো পিচ হয়ে যাবে। এবার আমি এগুলোকে তুলে দেখাবো এগুলো কেমন হয়েছে। দেখুন খুব মোটাও না, আবার খুব পাতলাও না। এই দেখুন এইভাবে আমরা সবগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সব আমসত্ত্বগুলো তুলে সাইজ করে রাখা আছে। এটা বেশ সুন্দর করে ফোল্ড করে রেখেছি পাটিসাপটার মতো।
আর এগুলো চৌকো করে কাটা আছে। আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগে, এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। ছোট থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসে। আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একবার করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।